সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ। সেই সরল সমীকরণের 1 নং যেই অঙ্কটা সেটা হচ্ছে সমাধান করা। 1 নং কি? সমাধান করা। আর সমাধান মানে কি? এক্সের মান বের করা। এক্সের মান বের করা। এবার আসো এক্সের মান আমরা কিভাবে বের করতে পারি। এর আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে। নিয়ম 1, যেটা তোমরা অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে জেনেছ, সেটা হচ্ছে যদি বাম পাশে, এটা ধরো বাম এবং এটা হচ্ছে কি ডান পাশ, তাহলে একটা যদি ডান পাশ হয়, এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। এবার আসো এই বাম পাশে যদি ধরো যে প্লাস থাকে, বাম পাশে হচ্ছে প্লাস, এই প্লাসটা ডান পাশে গেলে হবে মাইনাস। যদি বাম পাশে, কার বাম পাশে? সমানের বাম পাশে, সমানের, সমান চিহ্নের, সমান চিহ্নের বাম পাশে যদি প্লাস থাকে, ডান পাশে গিয়ে হবে মাইনাস। যদি বাম পাশে হয় মাইনাস, সেই মাইনাসটারে যদি ডান পাশে নেই তাহলে হয়ে যাবে প্লাস। যদি বাম পাশে থাকে গুণন, বাম পাশে গিয়ে হবে ভাগ। যদি বাম পাশে থাকে ভাগ, তবে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে হবে গুণন। এই হচ্ছে আমাদের কিছু নিয়ম। আবার ধরো যে আরও একটা নিয়ম হচ্ছে কি, নিয়ম নাম্বার 2, সেটা যদি তোমারে বলি আমি, তাহলে 2 নাম্বার নিয়মটা হচ্ছে, ধরো কোনো একটা সংখ্যা 2, তার নিচে আছে 3, সমান আছে 3/6। এখন তুমি এটাকে কি করতে পারো? এই 3 দিয়া এই 6কে কাটতে পারো। এই হচ্ছে একটা নিয়ম। এটার একটা নিয়ম হচ্ছে এটা, যে হর লব বা লব যদি কাটাকাটি করা যায়, তাহলে তুমি কি এই পাশ থেকে কাটাকাটি করতে পারবে। আরও একটা নিয়ম কি, ধরো 2/3 = 3/6 আছে, তাহলে কি করবে? এই 3 দিয়ে এই 6কে কাটা যায়, থাকবে হচ্ছে 1/2। আবার ধরো যে যদি বলো তুমি 2/3 = 3/6, এইসব কোনো কিছু, এই প্রথমটা দ্বিতীয়টা কোনো কিছুই আমি স্যার করব না, শুধুমাত্র কি করব? আর গুণ করব। আর গুণ কীভাবে করি? এই 3 দিয়া 3 রে গুণ করব, 2 দিয়া 2 রে গুণ করব, তাহলে কি হবে? দেখো 2 × 6 = 3 × 3। এই হচ্ছে আমাদের কথা। এই সূত্রটাকে লেখা যায় a/b = c/d। এরকম আকারে যদি দুইটা ভগ্নাংশ থাকে, তবে তাদেরকে আমরা লিখতে পারি এর সাথে ডি গুণন করে AD = b এর সাথে c গুণন করে BC। এই হচ্ছে আমাদের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথম কথা কি? প্রথমটা হচ্ছে সমানের বাম পাশে যদি প্লাস থাকে, ডান পাশে গেলে হবে মাইনাস। বাম পাশে যদি মাইনাস থাকে, ডান পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে প্লাস। বাম পাশে যদি গুণ চিহ্ন থাকে, ডান পাশে হয়ে যাবে ভাগ, এবং বাম পাশে যদি ভাগ চিহ্ন থাকে, পরবর্তীতে ডান পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে গুণ। এবার আসো দ্বিতীয় নিয়ম কী পড়লাম? দ্বিতীয় নিয়ম হলো লব এবং লবে যদি সাধারণ গুণিতক হয়, ধরো লবে আছে 3/2 6/3, এরকম যদি অঙ্ক থাকে, তাহলে এই যে 3, এই যে 6, এটাকে কাটতে পারো। কেন কাটতে পারো? লব এবং লবের মধ্যে যদি সাধারণ কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করা যায়, এমন কোনো গুণিতক সংখ্যা থাকে, তবে তুমি ভাগ করতে পারবা। এখানে 3 দিয়া ভাগ করো, 1 থাকবে, 1-এর কোনো দাম নেই, এই কারণে লেখি না। আর এখানে 3 দিয়া যদি 6-রে তুমি ভাগ করো, তাহলে হবে কত? 2। এই হচ্ছে ব্যাপার। এরপর আসো, তাইলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে আসি আমাদের মেইন অঙ্কে। আমরা অঙ্ক করা শুরু করবো এখন। তো এই ক্ষেত্রে তুমি যদি দেখো, আমরা একটু কলমের লেজারটা বাড়ায় নিই। এবার আসো মোটা করে। এবার যদি তুমি চিন্তা করো যে দেখো তোমার 7.1, আমরা সরাসরি এখন চলে যাব 7.1 অনুশীলনী। এই অনুশীলনীর ধরো যে 1 নাম্বার অঙ্কে কি আছে? 1 নাম্বার অঙ্কে আছে 4x + 1 = 2x + 7।
তাহলে 4x ইকুয়াল টু 4x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 7। এখানে কি করা যায় দেখো, প্রথম কাজ হচ্ছে এক্সগুলোকে এক পাশে করা, তাহলে 4x মাইনাস, দেখো এই পাশে ছিল প্লাস, এই প্লাসটা যখন এই পাশে নিয়ে আসবো তখন হয়ে যাবে কি মাইনাস, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু এই পাশে ছিল প্লাস 7, এই পাশের প্লাস 1টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি মাইনাস 1। ঠিক আছে, প্লাস 1 ছিল ওই পাশে নিয়ে গেছি, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে নিলে প্লাসটা হয়ে গেল মাইনাস, আর এই পাশের যেই প্লাস 2x ছিল সেটা এই পাশে আনছি, তাই হয়ে গেছে মাইনাস। 4x মাইনাস 2x ইকুয়াল টু 7 মাইনাস 2x। এবার আসো 4x থেকে 2x বাদ দিলে কত হয়, 2x ইকুয়াল টু 7 থেকে 1 বাদ দিলে 6। এবার আসো বা x ইকুয়াল টু 6/2। 2 এবং x দুইটা গুণ অবস্থায় ছিল, এখন এক্সটাকে রাখছি, এই পাশের গুণ থাকলে ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, এবার ভাগ করো 3। এবার তুমি লিখতে পারো অতএব x ইকুয়াল টু কি 3। সুতরাং নির্ণেয় সমাধান কত হবে, x ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আরও একটা অঙ্ক তোমাদের করাই। দেখো তোমরা বাড়ির কাজ করবে হচ্ছে 2, 3 এবং হচ্ছে 4। আশা করি তোমরা পারবে এইগুলা। তারপর হচ্ছে 5ও পারবে, 6 নাম্বারও পারবে, 7 নাম্বার আমরা করব। এবার আসো 7 নাম্বার, এগুলো হচ্ছে তোমাদের HW। এবার আসো আমরা 7 নাম্বারে চলে যাই। 7 নাম্বারে কি আছে আমাদের দেখো, যদি 7 নাম্বার অঙ্কটা কি আছে, x/4 ইকুয়াল টু 1/3, x/4 ইকুয়াল টু 1/3। এই x/4 আর 1/3 এগুলোকে কোনো কিছুই করা যায় না, তাহলে কী করব ডিরেক্ট, দেখো আমরা পড়ছিলাম a/b ইকুয়াল টু c/d, এরকম আকারে যদি দুইটা ভগ্নাংশ থাকে এটা সমান লিখতে পারি AD ইকুয়াল টু BC, অর্থাৎ এই a এর সাথে d গুণন করব, ইকুয়াল টু দিব b এর সাথে c। তাহলে a এর সাথে 3 গুণন করলাম, তাহলে 3 গুণন x ইকুয়াল টু 4 এর সাথে 1 গুণন করলাম, 4 গুণন 1। এবার আসো এই x আর 3 গুণন অবস্থায় আছে, এই গুণটাকে ওই পাশে বাম পাশে থেকে ডান পাশে নিয়ে গেলে কি হবে ভাগ, তাহলে x ইকুয়াল টু 4×1=4 ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমাদের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো 8 নাম্বার অঙ্কে বলছে দেখো x/2 প্লাস 1 ইকুয়াল টু কত 3। এখানে দেখো a/b আকারেও নাই, আবার c/d আকারেও নাই, এটা কি নাই। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো এই যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তার মানে এইখানে যে 1 আছে এর নিচেও কি আছে 1 আছে, মাঝখানে আছে প্লাস, তার মানে এইটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ। এখন কি করব, এই ভগ্নাংশগুলোর হরের লসাগু করব। প্রথম কাজ কি, ভগ্নাংশগুলোর হরের লসাগু। 2 এবং 1 এর লসাগু কোনো কিছু দিয়ে যায় না, তাহলে 2 গুণন 1 হবে 2, তাহলে লসাগু করো 2। এই 2 হর দিয়া এইটাকে ভাগ করো, লসাগুকে ভাগ করো, 2 দিয়া 2কে ভাগ করলে 1 এর সাথে x গুণন করলে কত হয়, x গুণন 1, মাঝখানে আছে প্লাস, 1 দিয়া 2কে ভাগ করলে হয় 2 দিয়া 1কে গুণন করলে হবে দেখো 2×2। এবার আসো x দিয়ে 1কে গুণ করো x প্লাস 2×2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3। এবার আসো তারপর দেখো কি হয়, এখন এই পুরাটুকু হচ্ছে লব, এবং এই 2 হচ্ছে কি হর, আবার এই পাশে 3 হচ্ছে লব, এই 3 নিচে কোনো কিছু নাই, মানে তার নিচে কি আছে 1 আছে। আমরা পুরাটাকে দেখো a/b ইকুয়াল টু c/d আকারে কি প্রকাশ করে ফেলছি। এবার কি করব, x+2 দিয়ে 1কে গুণ করো, x+2 গুণন 1 ইকুয়াল টু 2 গুণন 3। এবার আসো কি হয়, এই x দিয়ে 1কে গুণ করো, x1কে x প্লাস প্লাসে প্লাস, 2×1কে 2 ইকুয়াল টু 3×2 6। এবার আসো x+2টা ওই পাশে নিয়ে গেলে হবে কি -2, অতএব x ইকুয়াল টু কত 4। সুতরাং তোমার সমাধান কত হবে 4, এটাই অ্যান্সার। এরপরে আসো আমরা করব দেখো 9 নাম্বার অঙ্কটা করব। 9 নাম্বার অঙ্ক, 9 নাম্বারে কি বলছে, x/3
3 + 5 = x/2 + 7। এই অঙ্ক তোমাকে দিছে, দিয়ে বলছে সমাধান করো। এবার তুমি কিভাবে সমাধান করবে? এইবার সমাধান করার উপায় হচ্ছে, দেখো এইবার সমাধান যদি করো, তুমি কিভাবে সমাধান করবে এটার? প্রথমে দেখো এর নিচে মনে মনে 1 আছে, এই 7-এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে আমরা প্রথমে উভয় পাশের হরগুলোর লসাগু করি। 3 এবং 1-এর লসাগু 3, তাহলে 3 দিয়ে 3-কে ভাগ করলে 1, x দিয়ে 1-কে গুণন করলে x একে x, মাঝখানের প্লাস 1 দিয়ে 3-রে ভাগ করলে 3, 3 দিয়ে 5-কে গুণ করলে 3 × 5 = 15 = এই পাশে লসাগু হবে 2, 2 দিয়ে 2-কে ভাগ করলে 1, 1 দিয়ে x-কে গুণন করলে x, প্লাস 1 দিয়ে 2-কে ভাগ করলে 2, 2-এর সাথে 7 গুণন করলে 14। এবার আসো, তারপর কি হলো? x + 15 / 3 = x + 14 / 2। এরপরে কি করা যায়? এরপরে আমরা আবার দেখো এটা হচ্ছে b, এই পুরোটা হচ্ছে a, তাহলে a/b, এই পুরোটা হচ্ছে c, এই 2 হচ্ছে d, তাহলে a/b = c/d সমান AD = কি? BC। তাহলে সূত্র ফেলাই দাও, x + 15 × 2 = 3 × x + 14। এবার আসো কি করবা? এবার করবা হচ্ছে x এর সাথে 2 গুণন করো, 2x, প্লাস এই x এর আগেও কি আছে? প্লাস, ঠিক আছে? x এর আগেও প্লাস আছে, কোনো কিছু নাই মানে সেখানে কি আছে? প্লাস আছে। তাহলে এই 15 দিয়া 2-কে গুণ করলে প্লাস প্লাসে প্লাস, 15 দুগুণে কত হবে? 30 = 3 দিয়া x-কে গুণ করলো 3x, প্লাস প্লাসে প্লাস, 3 × 14 = 42। এবার আসো x-গুলো এক পাশে নাও। এখন কি করবা? x-গুলো এক পাশে নাও, তাহলে 2x, ওই পাশের প্লাস x-কে এই পাশে আনলে কি হবে? -3x = এই পাশে ছিল 42, এই পাশে 30টা প্লাস ছিল, ওই পাশে গেলে কি হবে? -30। এরপর কি করবা? 3টা x থেকে যেটা বড় তার থেকে আমরা ছোটটা বাদ দেব। 3টা x থেকে একটা x বাদ দিলে, 3টা x থেকে 2টা x বাদ দিলে একটা x, 3-এর আগে মাইনাস ছিল, এই কারণে তার আগে কি দিয়ে দিলাম? মাইনাস, = 42 থেকে 30 বাদ দিলে কত হয়? 12। অতএব x = এখন দেখো x এর আগে মাইনাস রাখা যাবে না, তাহলে এখানে কি করব? মাইনাস দ্বারা গুণ করে, তাহলে মাইনাস দিয়ে যদি তুমি গুণ করো, তারপরে কি চলে আসবে? আসবে হচ্ছে -12, আসবে কি? -12, এখানে আসবে আমাদের -12, ওহো, মাইনাস এই হচ্ছে 12, এটাই হচ্ছে আমাদের কি? অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা চলে আসব, এরপরে আছে তোমাদের, দেখো যদি তোমাদের বইটা বের করি, দেখো 7 অধ্যায় আমরা 9 পর্যন্ত চলে গেছি, ঠিক আছে? আমরা এটা 9 করে ফেলছি। 9-এর পরে আছে আমাদের হচ্ছে, দেখো 9-এর পরে তোমরা 9-এর পরে 10 নাম্বার বাড়ির কাজ করবে, 10 নাম্বার করবে HW, এবং হচ্ছে 11 নাম্বার করবে, তারপর হচ্ছে 12 নাম্বারটা আমি করে দিচ্ছি। এবার আসো 12 নাম্বার। 12 নাম্বারে কি বলছে? 12 নাম্বারে বলছে যে 12 নম্বরে বলছে 2z, 12 নম্বরে বলছে 2z -1 / 3 = কত? 5। এবার কি করবা? এই পুরোটা হচ্ছে লব, 5-এর নিচে কোনো কিছু নাই মানে 1, তাহলে ডিরেক্ট গুণ করে দাও, 2z - 1 তার সাথে গুণন 1 = 3 × 5। এরপরে কি করবে? 2x - 1 = 3 × 5 = 15। এরপরও 2x = 15 + 1 = 2x = 16।
এরপরে কি হলো, দেখো এক্সটা রাখলাম, ওই পাশে গিয়া 2টা ভাগ হয়ে গেল 8, ঠিক আছে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত, 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 13 নাম্বারটা তোমরা পারবে। 13 নাম্বার HW করবে। 14 নাম্বারটা আমি করে দিচ্ছি। 14 দেখো, 14 নাম্বারটা এই হচ্ছে আমাদের 14। y minus 2 divided by 4 equal to y minus 2 divided by 4 equal to আছে হচ্ছে কি y minus 4 divided by 2 equal to আছে হচ্ছে equal সরি y minus 2 plus 2y minus 1 divided by 3 equal to আমাদের হচ্ছে y minus 1/3। তাহলে কি করা যায়, এবার আসো y minus 2 এটা দেখো যোগ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, প্রথমে হরের লসাগু করব 12। 3 আর 4 এর মধ্যে লসাগু করলে কি কোনো কিছু দিয়ে যায় না, কোনো কিছু না গেলে তাকে আমরা গুণ করি, এই হচ্ছে 12 লসাগু। 4 দিয়া 12কে ভাগ করো 3, 3 দিয়া y minus 2 হবে কি গুণন, প্লাস 3 দিয়া 12কে ভাগ করলে হয় 4, 4 দিয়া 2y minus 1কে কী করবা গুণ। এরপরে আসো, এরপরে আছে এই পাশে দেখো এই y এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 3, 1 দিয়া 3 রে ভাগ করলে 3 গুণন y মাইনাস 3 দিয়া 1 রে গুণন করলে 1, 1 1 1। এবার আসো তারপরে কি হয় যে 12 থাকলো, 12টা আমাদের কি থাকলো, থাকার পরে এবার চলে আসো y দিয়া 3কে গুণ করো 3y মাইনাস 6, 3 দুগুণে 6 প্লাস 4 দুগুণে 8, সাথে আছে y, এর আগে আছে প্লাস, এর আগে আছে মাইনাস, তাহলে কি হবে মাইনাস হইলে দেখো তাহলে 8y, এইটা হচ্ছে প্লাস, তাহলে 4 দুগুণে 8y প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 4 1 4 ইকুয়াল টু এই পাশে আছে 3y minus 1 divided by 3। এরপরে দেখো এই পাশে কাটাকাটি যাওয়ার কথা, 3y থেকে 8y থেকে 3y বাদ দিলে কী হবে 5y, 6 আর 4 দেখো এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, 4 আর 6 কী করব যোগ করব -10 ডিভাইডেড বাই কত 12 ইকুয়াল টু 3y minus 1 divided by 3। এরপরে কি করা যায় দেখো 5y minus 10, 5y minus 10, 3 দিয়া 12কে কাটা যায় 4, তাহলে নিচে থাকলো 4 ইকুয়াল টু 3y minus 1। এরপর কি হয় যে 5y এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে গুণন করলে 5y minus 10ই হবে, এবং 4 দিয়া 3y minus 1কে গুণ করব। এরপরে কি করা যায় দেখো 5y minus 10 ইকুয়াল টু 4 গুণন 3y করলে কী হবে 12y প্লাস মাইনাসে মাইনাস 4। এরপরে কি করা যায় ওয়াইগুলো এক পাশে আনো, 5y মাইনাস 12y ইকুয়াল টু এখানে হবে 10 মাইনাস 4। এরপরে কি আছে 12 থেকে 5 বাদ দিলে মাইনাস 7y ইকুয়াল টু 10 থেকে 4 বাদ দিলে 6। এরপরে অতএব y ইকুয়াল টু 6/7, সামনে হবে কি মাইনাস, কারণ -7টা আমরা ভাগ করে দিছি, এটা হচ্ছে আমাদের কি y এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাদের ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, আমাদের চ্যানেল হচ্ছে সায়েন্স উইথ খায়রুল, ঠিক আছে। এই চ্যানেল তোমরা সাথেই থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।